হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, আর আগে থেকে অনেক ভালো আছি। আর তোমরা দেখতে পাচ্ছ ভিডিওটা কোথা থেকে শুরু হয়েছে। আজকে একেবারে ট্রেন যাত্রা দিয়ে শুরু হচ্ছে ভিডিওটা। নিশ্চয়ই বুঝতে পারছো কোথাও একটা আমরা যাচ্ছি। চলো যেতে যেতেই বলছি কোথায় যাচ্ছি, আর তাই সবুজ দৃশ্যগুলো তোমরাও একটু উপভোগ করো ট্রেনে। আজকে আমাদের গন্তব্যস্থল হচ্ছে নবদ্বীপ, নবদ্বীপ ধাম যেটা বলতে পারো, গৌরাঙ্গ মহাপ্রভুর আর কি জন্মস্থান। চলো। তো এই যে আমরা ট্রেন থেকে নেমে পড়েছি। স্কেলেটার বন্ধ ছিল, তো ওঠার স্কেলেটারটা অন ছিল, তো সেটা দিয়ে উঠেছি, কিন্তু এটা নামার সময়টা দেখলাম অফ আছে। সো এখান থেকে নেমে আমরা এবার টোটো ধরার জন্য যাব। তো টোটোওয়ালা কাকুর সাথে কথাবার্তা বলবো। এখন এখানে একটু দাঁড়িয়ে আছি, বাপি একটু গেছে ওদিকে দেখতে। আর এই হচ্ছে এই টোটোওয়ালা কাকু, যার টোটো তখন আমরা এখন পুরোপুরি ঘুরবো। টোটো কাকু আমাদের কাছ থেকে 400 রুপিস নিয়েছে, যে কটা মন্দির আমরা বলেছি। আর সব কটা মন্দিরই বেশটা দূরে দূরে, কোনোটা কাছাকাছি পাশাপাশি নয়। তো সেই অনুযায়ী কাকুর ফোন নাম্বারটা আমরা ডেসক্রিপশন বক্সে আমি তোমাদের দিয়ে দেবো। যদি তোমাদের ইচ্ছা হয় এই কাকুর কাছে, কাকু কিন্তু খুব সুন্দরভাবে তোমাদের গাইড করে দেবে। আর কথা বলতে বলতে তোমাদের সাথে চলে এসেছি আমি এখন। এটি হচ্ছে তোমার প্রথম আমাদের দর্শনীয় স্থান যেটাকে বলতে পারো। এটা হচ্ছে সেই আর কি প্রথম মানে আর কি গৌড়ীয় মঠ যেটাকে বলতে পারো। তো এই গৌড়ীয় মঠে প্রথমেই আমরা দেখতেই পাচ্ছ ওই যে লেখাই আছে ওইদিকেও গৌড়ীয় মঠ বলে, আর চারিদিকে দেখতেই পাচ্ছ। আর আমরা চটিটা প্রথমে টোটোতে খুলে নিয়েছি, কারণ প্রত্যেক জায়গায় চটি খুলে ঢুকতে হবে। তো সেজন্য আমরা এখানটা খুবই ঠান্ডা লাগছিল, বাইরে ভীষণই গরম, কিন্তু এই জায়গাটা যেহেতু নিচটা মার্বেলের। আর চারিদিকে দেখতে পাচ্ছ সব কিন্তু গোবিন্দ ছাড়ার কারোর ছবি নেই। তো অসাধারণ মানে আর কি একটা অ্যাটমসফিয়ার, বুঝতেই পারছো। আর ওইদিকে ঠাকুর রয়েছেন, ওই যে আমাদের রাধা মাধব রয়েছেন। আর চারিদিকটা খুবই সুন্দর। ওদিকে কিন্তু থাকার ব্যবস্থাও আছে, তোমরা চাইলে যেতে পারো। আর সব মন্দিরেই কিন্তু বাথরুমের ব্যবস্থা আছে, কোনো অসুবিধা নেই। এই তোমাদের ঠাকুরটাকে জুম করে দেখালাম, এখানে ফটো তোলা নিষেধ তা সত্ত্বেও। তো ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছি, এবার এসেছি আমরা এই যে সোনার গৌরাঙ্গের বাড়িতে, কিন্তু এখানে কিন্তু ভিডিও তোলা নিষেধ, তাই আমরা তোমাদেরকে দেখাতে পারছি না, সরি। তো আমাদের ওখান থেকে ঠাকুর দেখে আমরা এখন বেরিয়ে পড়েছি আবার একটা মন্দিরের উদ্দেশ্যে। তো চলো যেতে যেতে তোমার দেখাই চার সাইডে কত সুন্দর সুন্দর জিনিসপত্র, তোমাদের ইচ্ছে হলে এখান থেকে তোমরা কিছু নিতে পারো। তো তাই জন্য তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো কাকু আমাদেরকেই দেখিয়ে দিল যে কোথায় কোনটা যাব, কোন মন্দিরটা। তো এই মন্দিরগুলো আমাদের আগে আমরা দুবার এসছি, কিন্তু আমাদের দেখা হয়নি, এই মন্দিরগুলো দর্শন করা হয়নি। শুধু আমরা সোনার গৌরাঙ্গ, পোড়ামাতলা আর গুপ্ত বৃন্দাবন দর্শন করেছিলাম। তো এখন এই নতুন মন্দিরটা যাচ্ছি, এটা আমরা আগে দর্শন করিনি। এটা হচ্ছে সমাজ বাড়ি, ঠিক আছে। তো এই সমাজ বাড়িতে আমরা ঢুকলাম। এটা হচ্ছে বিভিন্নভাবে লেখা আছে, এখানে কিন্তু নিষিদ্ধ আছে ফটো তোলা ভিডিও করা, কিন্তু আমি লুকিয়ে লুকিয়ে করলাম। যাই হোক, উচিত ছিল না, তাও তোমাদের জন্য দেখানোর জন্য আর কি ভিডিও করলাম। তো আর এখানে মন্দিরটা বন্ধ হয়ে গেছিলো, বিকজ টাইম হয়ে গেছে। আর এটা মন্দিরটা আবার কিছুক্ষণ পরে খুলবে, ততক্ষণ আমাদের সময় নেই বসে থাকা, তাই ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। এবার এলাম আমরা হচ্ছে মেন জায়গা, যেটার জন্য নবদ্বীপ বিখ্যাত, শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মস্থান বা জন্মভিটা বলতে পারো, যেটাই বলো না কেন। এটা হচ্ছে দূর থেকে দেখতে পাচ্ছ একটি গাছের চারিদিকে বিভিন্ন সুতো বাঁধা রয়েছে, ওটি হচ্ছে সেই পুরনো নিম গাছ, মানে নিমাই ঠাকুর যখন জন্ম নিয়েছিলেন তখন। আর এইদিকে রয়েছে দেখতে পাচ্ছ বাঁদিকে ভোলে বাবা। আর এই যে সেই গাছটি আবারও দেখাচ্ছি তোমাদেরকে, চারিদিকে শ্রী গুরু নিমাই লেখা আছে, নিতাই জয় গৌর, জয় শ্রী রাধে। এখানে বিভিন্ন একটা কথা লেখা আছে, তোমরা ইচ্ছা করলে পজ করে তোমরা এটা পড়ে নিতে পারো। তো ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম, বেরিয়ে পড়ে ওখানে মন্দির বন্ধ ওখানেও, তাই আমরা চলে এলাম 26 ফুট উঁচু যে গোপীনাথ মন্দির, সেখানে চলে আসলাম। এখানেও কিন্তু তোমরা মানে গাড়ি রেখে যেতে পারো। আর এখানে 10 টাকা করে টিকিট, আমরা 10 টাকা করে টিকিট কেটে এন্ট্রান্স করলাম এখান থেকে দেখে। আর এখানে কিন্তু খাজা পাওয়া যাচ্ছিলো, তোমরা ইচ্ছা করলে এখান থেকে খাজা প্রসাদ কিনে নিয়ে যেতে পারো। আর এখানে কিন্তু প্রসাদও পাওয়া যায়, 60 টাকা কুপন দিয়ে তোমরা নিরামিষ প্রসাদ কুপন খেতে পারো তোমরা ইচ্ছা করলে। আর এখানে আমার সাথে একটা ঘটনা ঘটে গেছিল, তো সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব। আপাতত এখন চলো যাই আমরা ভেতরে ঢুকি, কেমন কি। এটা প্রথমে একটা ব্রিজের ওপর দিয়ে আমরা ভেতরে প্রবেশ করছি, দেখতেই পাচ্ছ। হ্যাঁ, ছোটখাটো।
এটা হচ্ছে সেই গুহার মুখ, আর গুহার মুখের দিয়ে আমরা বেরোচ্ছি বাইরে। অসাধারণ আর কি ব্যাপারটা লাগছে, অ্যাটমসফিয়ারটা যেন মানে মনে হচ্ছে অন্য কোথাও চলেছে। এটাও একটা সেই ব্রিজের মতো দিয়ে নিচে নেমে এলাম। আর ওই যে শ্রী চৈতন্যদেবের যে মূর্তিটা, সবচেয়ে উঁচু মূর্তিটা, সেটা দাঁড় করানো রয়েছে, দেখতেই পাচ্ছ। আর চারিদিকে সবুজ, ওই দুপুরের প্রসাদ, মাত্র অন্ন, ডাল, সবজি, পনির, সবজি আরও সব রয়েছে, চাটনি, সব কিছু দিয়ে আর কি 60 টাকা। তোমরা ইচ্ছা করলে খেতে পারে, খুবই কম প্রাইসে, এত সুন্দর কম প্রাইসে। আর ওইখানে দেখতেই পাচ্ছ কুপন পাওয়া যাবে, ওপরে লেখাও আছে, তোমরা ক্রস করে ওখান থেকে ফোন নাম্বার নিয়ে কিন্তু কল করে নিতে পারো যদি তোমাদের ইচ্ছা হয় আগে থেকে। আর এদিকে দেখতেই পাচ্ছ রাধা গোবিন্দের বিভিন্ন মূর্তি, যেটা আমরা শুনেছি বৃন্দাবন গেলে এই মূর্তিগুলো বিভিন্ন দিকে থাকে। আর এখানে কিন্তু তোমরা ফটো ভিডিও আরামসে করতে পারো, কোনো বাধা নেই। আর দেখো কি সুন্দর মানে রাধা গোবিন্দের যে লীলা হয়, সেই লীলাটা এখানে ফুটিয়ে তুলে ধরা হয়েছে। চারিদিকে শুধু গাছ আর গাছ, অপূর্ব দৃশ্য, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। মানে আমি চোখের সামনে এখন দেখছি, তাই আমার মানে একটা আলাদাই একটা অন্যরকম অনুভূতি কাজ করছে। আর এই যে চৈতন্যদেব যখন রাস্তায় বেরোতেন, সবাই যখন তার সাথে এই ঢোল কীর্তন নিয়ে বেরোতেন, সেটারই একটা দৃশ্য তুলে ধরা হয়েছে। তো চারদিকে সবুজে সবুজ, তোমরা বুঝতেই পারছো। তো আমি তোমাদেরকে পুরো এই জায়গাটি মানে ভিডিও করে দেখাবো। আর এই যে দেখো, এখানে রয়েছে বজরংবলী, আর এপাশে আরও মূর্তি রয়েছে, একজন বাচ্চা বাবার পিঠে রয়েছেন। আর এখানে চৈতন্যদেব কিছু একটা বলছেন। আর এখানে চৈতন্যদেব দেখতে এসছেন একটা বাচ্চা আর কি, খুবই অসুস্থ বোধ হয়, শোয়ানো রয়েছে। আর এখানে রয়েছে চৈতন্যদেব জঙ্গলের মধ্যে যখন যেতেন, তখন বাঘ সিংহ যত থাকতো সবাই যেন তারই মানে মুহূর্তে যেন মানে একদম অন্যরকম ফিল করতো আর কি। কি বলে বোঝাতে পারছি না তোমাদেরকে, অপূর্ব অপূর্ব দৃশ্যগুলো, মানে আমি ভাষা খুঁজে পাচ্ছি তোমাদের কীভাবে বোঝাবো। এখানে দেখতে পাচ্ছ শ্রীকৃষ্ণ বসে আছে, তার চারধারে তার বন্ধুরা বা সখারা বসে আছে, সেটা বলতে পারো। আর এখানেও দেখতে পাচ্ছ চারিদিকে শুধু মানে গাছে ভর্তি, মানে একটা আলাদা। এখন তো খুব গরম লাগছিলো, এটা হচ্ছে হাওয়া দিচ্ছিল না, তাই সব কিছুর চেয়েতেও গরমটা হচ্ছে সবচেয়ে এখানে বেশি ম্যাটার করছিল, আর কিছু না, প্রচণ্ড গরম। আর এখানে দেখো স্বয়ং আর কি ব্রহ্মা বিষ্ণু শিবের একটা মূর্তি। আর চলো আমরা আরও এগিয়ে যাই। আর এইদিকে দেখো সেই মূর্তিগুলোই রয়েছে চারদিকে, যেন মনে হচ্ছে যেন এখানে তারা যেন বিরাজ করছে। আর এটা হচ্ছে সেই নৌকা বিহারের মতো, যেখানে একদিকে রয়েছেন শ্রীকৃষ্ণ আর একদিকে রয়েছে রাধা রানী আমাদের আর কি, ব্রিজের মতো। এখানে যাওয়া যায় না, বাস তোমরা এখান থেকে ভিডিও করে ফটো করে নিতে পারো। আর এবার এখান থেকে যাবো আমরা মিউজিয়ামের দিকে। এই যে সামনের দিকে মিউজিয়াম, আর এখানে আছে ইউরিন আর কি নিলে 5 রুপিস। চলো তবে দেখা যাক, ভেতরটা যাওয়া যাক। এখানে শৌচালয়ও আছে, কেউ যদি শৌচালয় ইউজ করতে চান লেডিস। আর এবং একটা মিউজিয়ামও আছে। তো আমরা দেখি ভেতরে মিউজিয়ামে কি কি আছে, একটু দেখে আসি। এই যে প্রথমেই শুরু হলো মিউজিয়ামে ঢুকেই নারায়ণের একটা মূর্তি দিয়ে। আর এখানে দেখতে পাচ্ছি সুন্দর গান বাজছে একটা, মানে হরে কৃষ্ণ। আমি এইখানে এডিট করে দিয়েছি সাউন্ডটা, বিকজ বাই চান্স কপিরাইট এসে যেতে পারে, তো সেই জন্য আমি সাউন্ড এডিট করার সময় কমিয়ে দিয়েছি। এটা খুবই জোরে সাউন্ড বাজাচ্ছিলো, আর অপূর্ব লাগছিল, তোমাদেরকে কী বলো। এখানে প্রত্যেকটা মূর্তির পেছনে দেখো উপরে লেখা আছে বিভিন্ন কথাগুলো। তোমরা অবশ্যই একটু সময় করে, যদি সময় থাকে, একটু ভিডিওটা পজ করে করে একটু পড়ে নিও তোমরা কী কী লেখা আছে। আমি অতটা আর পড়লাম না, তাহলে অনেকটা বড় হয়ে যাবে প্রত্যেকটা তাড়াতাড়ি পড়তে গেলে। তো তোমাদেরকে অল্প অল্প করে তোমরা পজ করে কিন্তু আমি তোমাদের চেষ্টা করেছি দেখানো কী লেখা আছে। তো বিশেষ করে মানে এখানে ঢোকার পর আপন মনে যেন আমার হরে কৃষ্ণ নাম মুখ থেকে বেরিয়ে আসছে, বুঝতে পারছি না যে এটাকে, মানে এটা একটা আলাদাই অনুভূতি, কী বলবো তোমাদেরকে বলে বোঝাতে পারছি না। আর চলো তোমাদের দেখাই, এই হল রুমটা কিন্তু বিশাল বড়। আর কি বলবো, মানে এখানে যে গানটা বাজছে, একটা যেন অন্য রকম অ্যাটমসফিয়ার কাজ করছে। তো এবার হচ্ছে আমরা দেখো এই যে চৈতন্যদেবের সাথে যারা থাকতেন, তারা তাদের মূর্তিটা আর কি এখানে করা, মানে স্ট্যাচুর মতো বানানো, খুবই সুন্দর। হচ্ছে নরসিংহের মূর্তি, এদিকে এটা শ্রীকৃষ্ণের আরেকটি রূপ। আর এই হচ্ছে অষ্টসখী, শ্রীকৃষ্ণ যখন তার অষ্টসখী নিয়ে, রাধা মাধব আর তার অষ্টসখী, দেখতে
পাচ্ছ ড্রেসগুলো এত সুন্দর পরানো, মনে হচ্ছে না জল, মানে একদম জল জানতে যেন তাদেরকে চোখের সামনে আর কি দেখতে পাচ্ছে না, তারা যেন এক্ষুনি নড়ে উঠবে এরকম মনে হচ্ছে। একটা মানে আলাদা একটা শিহরণ কাজ করছে। আর প্রত্যেকটা দেখো উপরে লেখা আছে তো কী কী হচ্ছে। আর এই যে বালগোপাল দোল খাচ্ছে, খুবই সুন্দর, খুব সুন্দর। মানে তোমরা যখন মন ভালো না থাকবে তখন তোমার এই ভিডিওটা দেখো, প্লিজ স্কিপ করো না। স্কিপ করলে হয়তো তোমাদের মনটা এর মধ্যে থাকবে না। কাইন্ডলি তোমরা স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখো। আমি আমার যথাসাধ্য চেষ্টা করছি তোমাদেরকে পুরো ভিডিওটা দেখানোর জন্য, পুরো রুমটার যা যা লেখা আছে সবটুকু দেখানোর জন্য। তোমরা কষ্ট করে একটু পড়ে নিও প্লিজ। দেখো মূর্তিগুলো খুব সুন্দর। চলো এবার বেরিয়ে যাই, আমাদের দেখা হয়ে গেছে। আর এই যে সেই চেতনদেবের মূর্তি। আরে বাবা রে কি গরম! এই যে খাবারে বসে তো কোনো রকম দেখালাম, আমি এবার দৌড় লাগাই। আমি আর দাঁড়াতে পারছি না, আমার পা পড়ে যাচ্ছে। তো খালি পায়ে ঢুকেছি, বুঝতেই পারছো সব জায়গায় খালি পায়ে ঢুকতে হবে। এখানে খালি পায়ে ঢুকে আরও বড় ভুল হয়ে যায়। বরং পরে শুনলাম যে এখানে খালি পায়ে না ঢুকলেই ভালো হবে। চলো ও বেরিয়ে আইসক্রিম আইসক্রিম খাচ্ছি, মায়ের হাতে একটা আইসক্রিম, এই একটা আইসক্রিম, দিদি একজন আছে, দিদি একজন আছে। আইসক্রিম খেতে হবে। এইবার চলে এলাম আমরা আবার চৈতন্যদেবের জন্মস্থানে। এখানে মন্দিরটা বন্ধ ছিল, কলা কাকু আমাদেরকে বলে চলো ওখানে যাবে, ওখানে গিয়ে মন্দিরটা দেখে তারপরে পোড়ামাতলা আমাদের নিয়ে যাবে। তো তার আগে আমরা গঙ্গা জল একটু করবো বলেই রেখেছি। আর এই মন্দিরে এখন হচ্ছে তোমার ভোগ প্রসাদ নিবেদন, ভোগ মানে ঠাকুরকে ভোগ প্রসাদ নিবেদন করা হচ্ছে এবং আরতি করা হচ্ছে। চলো আমরা এখন একটুখানি ঠাকুরের আরতি করি, তোমরাও একটু আরতি নাও, তোমরাও একটু ঠাকুরের আশীর্বাদ নাও, মনস্কামনা করো এখান থেকে। আমার ভিডিও দেখেই আশা করি তোমাদের সবার খুব ভালো হোক। তোমরা যারা যারা ভিডিওটা দেখছো সবাই খুব ভালো থেকো। চলো এবার বেরিয়ে এলাম ওখান থেকে। এবার আসলাম আমরা কিন্তু বিষ্ণুপ্রিয়ার হরনাথের যে মন্দির, এখানে বিষ্ণুপ্রিয়ার সাথে লাস্ট দেখা হয়েছিল, বা এখানে বলতে পারো এখানে ওনার চরণ পাদুকালয় মনে হয় আছে খুব সম্ভবত। তো দেখতেই পাচ্ছ এখানে জুতো পরে নিষেধ আছে, তো আমরা আগেই বলেছি তোমরা জুতো আমরা কাকুর টোটোতে রেখে দিয়েই আমরা ঘুরছি পুরোটা। তো চলো এই রে আমার এবার মনে পড়লো, আমার ব্যাগটা কোথায়? বাবা দাঁড়ো আমি তোমাদেরকে ঠাকুরটা দেখি, আমার ব্যাগটা খুঁজে পাচ্ছি না। চলো আগে ঠাকুরটা তোমাদের দেখিয়ে নি, আমার ব্যাগটা পিঠেই ছিল, খুঁজে পাচ্ছি না। চলো ব্যাগটা দেখিয়ে নি, তারপর দেখি কোথায় ব্যাগটা। মা এখন একটা জার নিয়েছে, মা একবার তাকা আমার দিকে। তো চলো এই যে মা এখন একটা জার নিয়েছে, কি করবে মা জারটা? দেখালাম না, আমি আগে ওই আর এখানে কতগুলো গোমাতা দাঁড়িয়ে আছে। আর চলো দেখা যাক, একটু গঙ্গাটা দর্শন করে এখান থেকে আমরা এবার আর মায়াপুর যাচ্ছি না, তো এখান থেকে মায়াপুরের মন্দিরটা দেখে নেব। তো এখানে একটা চৈতন্যদেবের মূর্তি আছে, আর এই যে গঙ্গা, সেই বিখ্যাত নবদ্বীপে গঙ্গার পাড়, যেখানে কথায় আছে যে ভগীরথ গঙ্গা নিয়ে এসেছিল, তখন গঙ্গা মা বলেছিলেন যে মর্তে যদি যাই তবে এই নবদ্বীপে মুনি ঋষিরা যদি স্নান করেন তবেই এই গঙ্গা পবিত্র থাকবে। তাই সেই গঙ্গা থেকে একটু জল নেব। মায়াপুর দেখা যাচ্ছে। এখান থেকে ঢোকো না বাপি, এখান তো আমাদের নেওয়া হয়ে গেছে। এবার আমরা চলে এসেছি পোড়ামাতলায়। তো গঙ্গাঘাটে দেখতে পেলে মা একটা ড্রপ কিনে 60 টাকা দিয়ে একটা ড্রপ কেনা হলো। তোমাদের ইচ্ছা করলে এখান থেকে ড্রপ কিনে তোমরা বই না এনে এখানে ড্রপ কিনে দিতে পারো। এখানটাও কি সুন্দর সুন্দর পোড়ামাতলার ব্যাগ বিক্রি হয়েছে। আমি আর নিলাম না, আর হাতে বেশি সময় ছিল না, ফিরতে হবে, কিছু খাওয়া হয়নি, না খেয়ে রয়েছে, কারণ এখানে পুজো দেবো বলে। তো এখান থেকে চলো ডালা কিনে পুজো দেবো। তো চলো এখানে দেখতে পাচ্ছি অনেক বাসন আছে, দেখি আসার সময় ফেরার সময় যদি সময় পাই তো কিনে নেবো। তো চলো এই কাকুটা ডাকছে ডালা নেওয়ার জন্য। চলো আগে আমরা ওই ঠাকুর ওইদিকে আমরা পোড়ামাতার আগেই এসেছি, তোমাদের আগেই বললাম। তো মা ভবতারিণী মূর্তিটা আগে দর্শন করবো, তারপর আমরা আর কি ওনার কাছ থেকে ডালা নেবো। চলো তোমাদেরকে মা ভবতারিণী দর্শন করি। দেখতেই পাচ্ছ মায়ের সাথে কোনো মানুষের ফটো তুলতে মানা করে দিয়েছে, দেখতে পাচ্ছ বিশাল বড় গাছ, 600 বছরের পুরনো এই মন্দির।
আরে দাঁড়িয়ে চলো এবার ডালাটা আমরা নিয়ে নিই। এখানে সব রকম দামে 30, 40, 50, 100 সব রকম দামে ডালা আছে। চলো ডালা নেওয়া হয়ে গেছে। আর এদিকে দেখতে পাচ্ছি কসমেটিক্স বিভিন্ন রকমের দোকান, তোমাদের যা মন চায়। এখানে মালাগুলো খুবই কম দামে 20 টাকা 30 টাকায় মালা বিক্রি করছে। তো এখানে মালা, এই যে পোড়ামাতলা সবচেয়ে পুরোনো মন্দির, মানে খুবই জাগ্রত মন্দির, মায়ের মনস্কামনা। তো দেখতেই পাচ্ছ এখানে সব জায়গায় দিয়ে ফুলের মালাতে ভর্তি। চলো দেখা হয়ে গেছে, এবার বাড়ির দিকে রওনা হই। তো আমরা এখন বাড়ির দিকে রওনা হই। স্টেশনের কাছে টোটোওয়ালা কাকু নামিয়ে দিল এবং টোটোওয়ালা কাকু বারবার বললো, খুব ভালো লাগলো। আর এই যে আমি এখন বসে আছি। ওফ, একজন আমার মুখে দিয়ে তাকিয়েছে হাঁ করে। হ্যাঁ, আর ওই যে মা ওদিকে বসে আছে, হাওয়া খাচ্ছে। আর এই যে আমাদের ছালার প্লেট চলেছে। এখানে 130 টাকা করে চিকেনের প্লেট, 80 টাকা ডিম, আর মাছ বোধ হয় খুব সম্ভবত 100 টাকা। তো 130 টাকায় চিকেন, এই যে ডাল, মাংস আর ভাত দিয়েছে। অসাধারণ খেয়ে দিয়ে আমরা এখন চলে আসলাম। খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, চলে এসেছি আমরা এখন স্টেশনে। এখন ট্রেনের জন্য বসে থাকতে হবে। প্রথমে ভাবলাম আমাদের দেরি হয়ে গেছে, কিন্তু এখন দেখছি যে না, অনেক টাইম আছে। আর ওই দেখো দেখো, আমি তোমাদের একটা জুম করে দেখাচ্ছি, একটা বাচ্চা আর একটা বাচ্চাকে কুলে নিয়ে কি একা একা উঠছে বাবা। উফ, চলো আমাদের ট্রেন অবশেষে এলো। প্রচুর লেট করেছে আমাদের আজকে ট্রেন, জানো তো। তো তোমাদেরকে ভাবলাম চলো আরেকবার সাইডের দৃশ্যগুলো তোমাদের দেখিয়ে দিই। আর এই এবার চলে আসলাম আমাদের বাড়ির কাছাকাছি। এই হুগলি নদী পেরিয়ে আমাদের ট্রেন এবার আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছে। তো তোমরাও সেটা সেটা দেখতে থাকো। অপূর্ব লাগছে এই দৃশ্য, সন্ধ্যার দৃশ্য। কিন্তু আমাদের ট্রেন আজকে বড্ড বুকি, জানো তো। আমাদের ট্রেন ছিল 4:32, কিন্তু আমাদের ট্রেন এসছে প্রায় 5:10 না 5:15 ঢুকবে বেশি। চলো এবার বাড়ি যাই। তো আমরা বাড়ি চলে এসেছি। আর ওখান থেকে তোমাদের সোনার গৌরাঙ্গর ওখানে তোমাদের ভিডিও করে দেখাতে পারিনি, কোনো ভিডিও ক্যামেরা অ্যালাউ ছিল না। তো এই যে দেখতে পাচ্ছ, ছোটো গোপালের জন্য এই মুকুটটা, আর এই বড় গোপালের জন্য এই মুকুটটা, আর ছোটোটার জন্য ওই পাগড়িটা নিয়েছি। এই যে পাগড়িটা দেখতে পাচ্ছ। আর দুটো পোড়া মাছ হাতে তো তোমাদের দেখাতে পারিনি। এই যে দুটো ছোটো ছোটো বাটি কিনেছি, এগুলো 40 টাকা করে নিয়েছে, ভারী আছে, বেশ সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। আর দুটো থালা নিয়েছে, বা সবই বাপি কিনে দিয়েছে। এগুলো কত করে নিয়েছে বেশ আমার মনে নেই, মা জানে, বলতে পারবে, আমার ঠিক মনে নেই। বাট এই দুটো থালা আর দুটো ছোটো ছোটো